যারা ছাত্র রাজনীতি করে, ছাত্রদের রাজনীতি করা, এটা অনেকে বিরোধিতা করে, কারণ এটা পক্ষে অনেকের মত আছে এবং এটার বিপক্ষে অনেকের মত আছে। আমি আমার জায়গা থেকে যতটুকু বুঝি অতটুকুই বলি, কারণ আমার মত থেকে আপনার মতটা, আমার যুক্তি থেকে আপনার যুক্তিটা বেশি গ্রহণযোগ্যতা হতে পারে। কিন্তু যারা ছাত্র রাজনীতি করে, ছাত্রদের অবশ্যই রাজনীতি করতে হবে, কারণ এই ছাত্রদের মধ্যেই, এই যুবকদের মধ্যে আগামীর বাংলাদেশ, তাদের হাতে আগামী বাংলাদেশ নির্মিত হবে। তারা যদি এখন রাজনীতি না করে তাহলে আগামীর দেশ পরিচালনা করতে পারবে না, করবে যতটুকু করা প্রয়োজন এতটুকু করবে। কিছু মানুষ ছাত্র আছে, কিছু পোলাপান আছে, তারা সমস্ত কিছু বাদ দিয়ে তারা শুধু ওই রাজনীতির মধ্যেই পড়ে রয়েছে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি যার জন্য রাজনীতি করতেছেন, ওই নেতার ছেলে কি করে? ওই নেতা অবশ্যই তার ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাইতেছে বা বিদেশে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে তাকে পড়াশোনা করাইতেছে। আপনি যে একটা কর্মী, রাজপথে নেতার জন্য এত যুদ্ধ করতেছেন, এত সংগ্রাম করতেছেন, এত আন্দোলন করতেছেন, ওই নেতার ছেলে যখন পড়াশোনা শেষ করে আইসা ওই বিদেশ থেকে ভালো একটা ডিগ্রি নিয়ে আইসা দেশে আসবে, তখন ওই নেতাই ছেলে কিন্তু নেতার স্থানে বসবে, নেতার স্থানে নেতার ছেলে বসবে। আর আপনি কর্মী, ওই কর্মী যে রয়ে গেলেন, ওই সারা জীবন রাজনীতি করলেন, রাজপথে ছাত্র জীবন থেকে রাজনীতি করলেন, রাজপথে রাজনীতি করলেন, এত যে মেহনত করলেন দলের জন্য, শেষ পর্যন্ত আপনার কি হবে? আপনি কর্মী থেকে যাবেন, আপনি বেশি থেকে বেশি ওয়ার্ডের সভাপতি হতে পারবেন, ইউনিয়নের সভাপতি হতে পারবেন না, কারণ ইউনিয়নের সভাপতি হবে সেই ছেলেটা, যেই ছেলেটা যোগ্য, যেই ছেলেটা উপযুক্ত, যে সেই ছেলেটা কিন্তু পড়াশোনা করেছে এবং সেই ছেলেটা কিন্তু আপনার মতো রাজনীতিতে, ছাত্র জীবনে রাজনীতিতে এত সময় ব্যয় করে নাই, এত সময় নষ্ট করে নাই। সে কিন্তু পড়াশোনা করেছে, মেহনত করেছে এবং সে যোগ্য হয়েছে, তখন ওই দল তাকে ওই উপযুক্ত জায়গায় বসাবে। আপনি এত কষ্ট করলেন, এত মেহনত করলেন, শেষ পর্যন্ত আপনি কিছুই পেলেন না। এই জন্য আপনি আপনার জীবনটাকে আপনি সুরক্ষিত করেন, আপনি আপনার জীবনটাকে নিজে হাতে ধ্বংস করেন না। এটা তো বাংলাদেশে এরকম ইতিহাসেও আছে। দেখেন, একটা ছেলে রাজপথে থেকে আন্দোলন করতে করতে, ছাত্র জীবন থেকে, স্কুল জীবন থেকে সে রাজনীতি করতে করতে বিশ্ববিদ্যালয় জীবন পর্যন্ত সে রাজনীতি করেছে, রাজপথ থেকেছে, আন্দোলন করেছে, শেষ পর্যন্ত ছেলেটা কিন্তু তার এলাকার সংরক্ষিত আসনের এমপি আসনে মনোনীত পায় নাই। পাইছে কে? যে ছেলেটা স্কুল জীবনে রাজনীতি করে নাই, ভালোভাবে পড়াশোনা করেছে, সে সরকারি একজন উচ্চত কর্মকর্তা হয়েছে, সরকারের সার্ভিস দিয়েছে, শেষ পর্যন্ত সরকার তাকে খুশি হয়ে তাকে ওই এলাকার ওই লোকটা যখন সরকারি কর্মকর্তা থেকে অবসরে গেলেন এবং সরকার তাকে কি করলো, তাকে ওই তার এলাকায় মনোনীত করে দিল, সংসদ সদস্য বানিয়ে দিল শেষ পর্যন্ত। আর ওই ছেলেটা, যেই ছেলেটা স্কুল জীবন থেকে রাজপথে ছিল, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, দুর্দিনে ওই দলের পাশে ছিল, কিন্তু তাকে ওই সরকার বা ওই দল থেকে তাকে গ্রহণ করা হয়নি। এই জন্য আপনি আপনার জীবনটাকে যদি প্রতিষ্ঠিত করতে পারেন, সুন্দরভাবে গড়তে পারেন, তাহলে ভবিষ্যৎ অবশ্যই আপনার কাছে আসবে। আর আপনি আপনার জীবনটাকে অন্য মানুষের স্বার্থ হাসিল করার জন্য ধ্বংস করলে আপনার কোনো লাভও হবে না, আপনার কোনো লাভ হবে না, আপনার বরং বেশি ক্ষতি হবে। আর যারা আপনাকে ব্যবহার করে স্বার্থ হাসিল করতেছে, তাদের লাভ হবে।